গুড মর্নিং ইনারাটার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। এখন ঘড়িতে 5:30 মতো বাজে। আজকে তো লেট করেই ঘুম থেকে উঠলাম। ঘুমটা ভাঙিনি, হঠাৎ করে অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়েছি। তো এখনও দেখো আলো সেভাবে ফুটেনি। চলো এখন বসবো। আমি বাইরে চলে এসেছি, জলপট একটু পড়তে বসবো। তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একদম জলপট পড়তে বসবো। আর আজকে হিস্ট্রিটা পড়াটা শুরু করবো, মানে হিস্ট্রিটা রিভাইজ করছি, হিস্ট্রিটা রিভাইজ করবো। চলো জলপট হিস্ট্রিটা রিভাইজ করে নিই। পাম্পে জল শেষ হয়ে গেছে, তো এটাকে এখন চালাতে এলাম। মিটার দেখে নিতে হয়, ঠিক আছে, ভোল্টেজ চালিয়ে দিই। পাম্প চালিয়ে একটু খাবার জল না, এটা অনেকটি দামটা করে এতে রান্না করি, ট্যাঙ্কি জলে রান্না করি না, এটা ডাইরেক্ট কলের জলটা ধরে রাখি, এই দিয়েই রান্না করি। ফ্রিজ থেকে সবজিগুলো বার করি, কালকে মা সমস্তটাই কুটে রেখে দিয়েছে। আজকে যা যা রান্না হবে সেগুলো বার করে রান্না করি। গ্যাসটা একটু পুছিয়ে নিই, নিয়ে রান্নাটা শুরু করব। প্রতিবার আমি তো মাছ খাবো না, মার আর বাবার জন্য বাবা মাছ নিয়ে চলে এসেছে। এটা পরে রান্না করবো, আগে নিরামিষ সমস্ত রান্নাগুলো করে নেবো, তারপর ওটা রান্না করবো। করে এর মধ্যে দিয়ে দিতে কাজ করো। এখানে বড়িটা দিতে ভুলে গেছিলাম, একটু বড়ি দিয়ে দিলাম। বড়িটা একটু ভেজে নিয়ে তুলে রাখবো। বড়ি ভেজে তুলে রাখলে তেলেতে এখানে আলু, কুমড়ো, বেগুন, শিমা একসাথে কেটেছিল, তাই শাকও কটা চলে এসেছে। আলু, কুমড়ো, শিম, বেগুন, কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি, দেবো একটু নেড়ে ফেড়ে দিয়ে ঢাকা দিয়ে করবো। কিন্তু চচড়িটা খুবই জল পড়বে না, একদম ভাপেতেই রান্না হবে, তাই সমস্তটা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, আর সবজিগুলো মজে আসবে। গুঁড়ো করে দেবো, একটু গুঁড়ো করে নেবো, আর ভাঙার মতো করে নেবো। মুড়িটা আধ ভাঙার মতো একটু করে নিলাম। সবজিগুলো একটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু পরিমাণ জিরে গুঁড়ো, খুবই কম মশলা দেবো, অল্প একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। রান্না করে একটু জল না দিলে হয় না, মশলাটা পুড়ে যেতে। একটু জল দিয়ে দিলাম, হালকা করে জল দিয়ে ভালো করে সেটা নেড়ে চেড়ে শাকটাকে দিয়ে দেবো। শাকটা পুরো ডাকি শুদ্ধই কাটা আছে, দিয়ে দিলাম। আর শাক দেওয়ার পর নুন দেওয়া আছে, যা জল বেরাবে সেটাই সমস্ত রান্নাটা হয়ে যাবে। আমার জন্য একটু বেসনের বড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, তাই ব্যাটারটা রেডি করে রাখি। শাকটা যতক্ষণ হচ্ছে, কালো জিরে আর নুন দিয়েছি, কিছুই দেবো না। জল লাগবে। শর্টকাট ভাবলাম যে বেসনের বড়া দিয়ে একটু ঝাল করে নিই, তাহলে হয়ে যাবে আমার। মানে ব্যাটার রেডি, এখনো হয়নি। একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি এইটা না ভালো লাগে খেতে বেশি। চিনি দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে সেদ্ধ হয়নি, কুমড়ো সেদ্ধ তো হয়ে গেছে, আলু সেদ্ধ না, আলুটা এখন আর একটু হবে, আর একটু। আর দেখেছো প্রচুর জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর জল বেরিয়েছে, ওতেই সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে।
একদম একটুখানি সর্ষে নিয়েছি, যেহেতু অল্প করেই করবো, একদম একটুখানি সর্ষে এটাকে একটু ঘুরিয়ে নেবো, নাহলে ঘুরবে না। শুকনো মরিচটা ঘুরিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। সর্ষে সুন্দরভাবে বাটা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দেব, সামান্য একটু পরিমাণ জল, আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা 4টে দিয়ে বেটে নেবো। এইভাবে সর্ষে বাটলে যত কমই সর্ষে ঠিক বাটা হয়ে যায়। যে সর্ষে বাটা রেডি, আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ঝাঁঝ বেরাচ্ছে। থাক এটা এখন আপাতত। চলো এইভাবে সবজিটা দেখি সেদ্ধ হয়েছে না, হয়ে এসছে। আলুগুলো সেদ্ধ হয় না, সবজি তো সেদ্ধ হয়ে যায়, আলুটাই দেখে বেশ মাখো মাখো খেতে ভালো লাগবে। হয়ে গেছে, এর মধ্যে এবারে এই বড়িগুলোটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। সবজি রেডি, তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই সর্ষের পেস্টটা দিয়ে দেবো, একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বরাবর তো শুকিয়ে যাবে, একটু বেশি করে জল দিয়ে দেবো। একটুখানি মিষ্টি দেবো, মানে চিনি দেবো, ফুটিয়ে দেবো। রান্না কমপ্লিট করো, আচ্ছা ঝাল হয়ে গেছে, এটা হয়ে গেছে। এর মধ্যে বড়িটা দিয়ে একটু ফুটিয়ে ছোটো পাতা দিয়ে ডাঁটি ছিল, ডাঁটিগুলো একটু দিয়ে দিলে দিয়ে নামিয়ে দেবো। মাছ ভেজে আর এখানে বেগুন দিয়ে মাছের ঝাল মতো করে দেবো, ব্যাস হয়ে যাবে। ঝোল হয়ে গেছে, বেগুন দিয়ে সর্ষের ঝোল না, এবং মশলা দিয়ে জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে, তাই এই যে ঝোলটা করে নিই। হয়ে গেছে, ঘরটার একদম সব সেরে টেরে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। যাবো আজকে বৃহস্পতির পুজো দেওয়া বাকি। আমি ঘরটা সারা হয়ে গেছে, মা শুধু রান্নাঘরটা সেরে নেবে, বললে ওটা আমি করে নেবো, তুই পুজোটা দিয়ে আয়। এই যে এখানে বাবা সব ফুল মালা, তারপর এখানেও ফুল এনে রেখে দিয়েছে, কার্তিক পুজোর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানে পাতাটা পাল্টালাম, আগের সপ্তাহ না পাল্টানো হয়নি, আজকে একদম পাল্টে নিয়ে ঠাকুরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু পুজোটা দেবো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেব বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সগণে নিঃশ্বাসটা যে কহি মৃদুবাণী কহু না কাহার প্রতি আমি করি রোষ। এই যে বৃহস্পতিবার পুজো দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে। একটু ছাতুর জল মা করে রেখে, তাই বললাম খাবো না, একবারে রুটি খেয়ে নেবো, বলে না একটু খা ছাতুর জল, পরে রুটি খাবি। এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি, সকালবেলা যে তরকারিটা ছিল সেটার সাথে রুটি নিয়ে নিয়েছি, এই দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। একটু রেডি হয়ে নিলাম, এখানে আমি রেডি হয়ে গেছে, মা একটু রেডি হলে একটু যাবো, একটু পঞ্চায়েতের কিছু কাজ আছে, বিএলআর অফিসে যাবো, কিছু টুকটাক কাজ নিয়ে বেরাচ্ছি। এই রোদ্দুর দেখলেই না বেরাতে ইচ্ছা করে না, তাও তো এখন অতটা গরম পড়েনি, আর গরম পড়লে কী হবে কে যায়। চলো রেডি হয়ে গেছে, মা আর আমি এখন বেরাই গেছি, মাও রেডি হয়ে গেছে। চলো, এত মেঘ উঠেছে যে ছাতা ছাড়া আর ভালো পাওয়া যাবে, ছাতা নিয়ে বেরাতে হবে, প্রচণ্ড রোদ উঠেছে। বিএলআর অফিসে যেমন সে কাজটা হলো না, আজকে যে আসবে সে আসেনি, একদম অপেক্ষা করে তারপর মায়ের ফোনটা একটু দেখানো ছিল, সেই ফোনটা সেখান থেকে সরাসরি আমরা তো তাই এখন আর কিছু করবো না, এখন করবো না, ভালো লাগছে। বাড়ি এসে গেছে, একদম বিধ্বস্ত, প্রচণ্ড রোদ্দুর, আর বাড়িটা মানে এত দূর হাঁটতে হাঁটতেই কষ্ট হয়ে গেছে। ফ্রেশ হয়ে একটু বসে তারপর লাঞ্চ করবো। এখন 2টো বেজে গেছে অলরেডি, অনেকটাই বেলা হয়েছে আমাদের, আমরা লাঞ্চ যেহেতু তাড়াতাড়ি করে অনেকটাই বেলা হয়ে গেছে। না একটু টমেটো পুড়িয়ে গেছিলো, তাই টমেটো নিয়ে এলাম, আর এখানে নাইট ক্রিমটা পুড়িয়ে গেছিলো, তাই এখানে নাইট ক্রিম নিয়ে এলাম। ছোটোটাই আমি লোটাসে ইউতে, ছোটোটা বড়োটা ছিল না বলে ছোটোটাই নিলাম।
মা আমি বললাম একবার বড়টা আসুক নেবো, মা বলে না ছোটোটাই নিয়ে যা। আর এখানে অ্যালোভেরা জেল নিলাম, এটাই তো গরমকাল ধরে মানে গরমকালকে সবসময় ইউজ করব। আর এখানে দুটো ক্যাচার নিলাম, ব্যাস এই আপাতত নিয়ে এসেছি। বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি মা আর আমি। মাও বেড়ে নিচ্ছে, আমারটা আগে বেড়ে নিল যেহেতু আমারটা নিরামিষ, তবে মারটা বেড়ে নিয়ে খাবে। মা সিরিয়াল শেষ হয়ে গেছে, 2টো বেজে গেছে, তাই মা আজকে খাবার টেবিলে বসেই বললো লাঞ্চ করে নেবে। খাওয়া হয়ে গেছে, সেই চালতার আচার ছিল ফ্রিজে, সেই থেকে একটু বার করলাম, একটু খাবো এখন আচার খাবো। খেয়ে দেখি চালটাকে বেশ জমেছে। ফ্রিজে রেখেছিলাম কদিন, যা মানে রোদ দিয়ে রাখছিলাম, তার ফ্রিজে না রাখলে না ভালো থাকে না। আমি খুব একটা আচার খাই না, কিন্তু খেয়ে দেখি। খেয়েছে মাই খেয়েছে, আমি কিন্তু এখনও খাইনি একবারে। মা খেয়েছে, মাও বাটি নিয়ে চলে এসছে খাবে বলে। চলো আমি এইটুখানি নিয়েছি, খেয়ে দেখি। হ্যাপি লাগছে খেতে, খাই না আমি সেরকম টক টক তো নেই, মিষ্টি মিষ্টি ভালো লাগতো। ঘড়িতে বেজে গেছে 7টা, আজকে অনেকটা দেরি করে চা নিয়ে বসলাম। মা বললো তখন একটু মার পেটটা ভার হয়েছিল, আসল কথা একটু চানাচুর খেয়েছিল। একে তো আচার খাওয়া হচ্ছে, তারপর চানাচুর খেয়েছে, পেট ভার হয়েছে বলে একটু দেরি করে চা কর। আর এই দেখো মায়ের চায়ের মগ আমি নিয়ে নিয়েছি। আমারও পড়ানো আজকে কমপ্লিট, ওদের মুখ চলছে বলে, মানে ওরাল চলছে বলে তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দিয়েছি ওরাল। আর এই এখন চা নিয়ে বসেছি, আর এই সিরিয়ালটা খুব ভালো হবে, সিনটা দেখবো। ঘড়িতে বেজে গেছে 9টা, খেতে বসে পড়েছি। আর আজকে একদম সকালের খাবারই রিপিট হয়েছে, কেন অনেকটাই তরকারি ছিল বলে মা রাত্রেবেলা কিছু করেনি। এই দিয়ে এখন ডিনার করে নেবো।